নবী কান্না করে উম্মতের আশা, আর উম্মত কান্না করে দুনিয়ার আশা। হায় রে উম্মতের দল, নবী পাইছো পাগলা নবী চিনলা না। কেমন নবী পাইছো এখনো জানো না? যেই নবীর চেহারার মধ্যে এত সুন্দর বরকত, যেই নবীর চেহারাটা এত সুন্দর, কোন বান্দা যদি একদিন আর দুই দিন আর তিন দিন না, এক সপ্তাহ পর্যন্ত খাবার না খায়, আল্লাহর পাঠানো পয়গম্বর আখির নবী আপনার আমার নবী, যার চেহারার মধ্যে এক নজর তাকাইলে একদিন আর দুই দিন না 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারা জমিন। রাহমাতুল লিল আলামিন আপনার আমার জন্য রহমত, কাফেরদের জন্য রহমত। এ গোলাম, এই রহমতের নবী পাই আমরা খুশি না বেজার? আর যারা বলেন খুশি না বেজার? যদি বলেন খুশি, তাহলে রাহমাতুল লিল আলামিনের উপর আমরা সুন্নাত যেগুলা দেওয়া আছে এগুলা মানা লাগবে, নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়া লাগবে, রাহমাতুল লিল আলামিনের সুন্নাহ অনুযায়ী জীবনকে গঠন করা লাগবে। মুসলমানের তো আদর্শ হবে পয়গম্বরের আদর্শ, কিন্তু আজ মুসলমানের সন্তানের দিকে তাকাইলে দেখা যায় মুসলমানের সন্তান আখির নবীর আদর্শ ঢুকাবে দূরের কথা, মুসলমানের সন্তানরা দুনিয়ার মায়ে পড়িয়া ইহুদিদের খ্রিস্টানদের কালচার নিয়ে চলতেছে, ঠিক কিনা? এজন্য ভাইরা আমার রাহমাতুল লিল আলামিনের অনুসরণ অনুকরণ করা লাগবে। আমার নবী কেমন রহমত দেখেন, আমার নবী প্রত্যেকটা প্রাণীর জন্য রহমত। তায়েফের ময়দান আমার নবীকে যখন কাফেররা আঘাত করা শুরু করলো, আপনারা জানেন, নতুন করে আমি বলতে চাই না, তারপর একটু টাচ দেওয়া যায়। কাফেররা যখন তায়েফের ময়দানে আমার আপনার নবীকে এত মেরে এত মার এত পাথরের আঘাত, ওই সময় আল্লাহর কাছে যদি পয়গম্বর দোয়া করতেন, আল্লাহ গো, ওই যে কাফেররা আমাকে পাথর মারতেছে, আমাকে আঘাত করতেছে, রে আল্লাহ, আপনি কাফেরদের উপরে গজব নাজিল করে দেন। এ মুসলমান, আমি আপনাদের জবান থেকে জানতে চাই, আল্লাহর নবী এই দোয়াটা আল্লাহর কাছে করলে আমার আল্লাহ কবুল করতেন কি করতেন না? অবশ্যই আল্লাহ করতেন, কারণ আল্লাহই তো বলে দিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আল্লাহ বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও পয়গম্বর, আপনি চাইতেই থাকবেন আর আমি আল্লাহ দিতেই থাকবো। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, পয়গম্বর, আপনার কাজ চাওয়া, আমার কাজ দেওয়া। কিন্তু তায়েফের ময়দানে যখন নবীকে আঘাত দেয়, নবী যদি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ, এই যে তায়েফের মানুষ আমাকে আঘাত দেয়, তাদেরকে ধ্বংস করে দেন, তাদের উপরে গজব নাজিল করে দেন, কিন্তু আল্লাহর নবী এই তায়েফের আঘাত সহ্য করতে পারে নাই। সহ্য শুধু নবী করতে পারে নাই তা নয়, ওই তায়েফের আঘাত আল্লাহর আরশ সহ্য করতে পারে নাই।
আল্লাহর বিভিন্ন মাখলুকরা সহ্য করতে পারে নাই, আল্লাহর ফেরেশতারা নবীর উপরে আঘাত সহ্য করতে পারে নাই, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। জিবরাইল আমিন আয়েশা বলেন, ও পয়গম্বর, এখনই সুযোগ, এই সুযোগে আপনি তায়েফের মানুষের জন্য বদদুয়া করে দেন। আমার নবী যদি চাইতেন ওই সময়টা বদদুয়া করতেন, কিন্তু নবী বলে না না। ও সাহাবায়ে কেরাম, ও ভাই জিবরাইল, তুমি শুনে না, আমি এই তায়েফের মানুষের জন্য বদদুয়া করে লাভ নাই, কারণ আমার আল্লাহ তো আমাকে গজবের নবী বানায় না, আমার আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন বলে পাঠাইছেন। আমি নবী যদি এই কাফেরদের জন্য গজবের দোয়া করি গো, তাহলে আমি রাহমাতুল লিল আলামিন হইলাম কোথায়? অতএব আমাকে তো রাহমাতুল লিল আলামিন বলে পাঠাইছে। এজন্য আমি কাফেরদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করি, গজবের দোয়া করতে পারি না।